তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কিভাবে এই শিপে করে যেতে হয়। তা জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, সকাল 5:30টার দিকে শিপে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো প্রায় 1.5 ঘন্টা পর শিপে উঠলাম। আর আমাদের শিপ হইতেছে এমডি বারো আউলিয়া, যেটা কিনা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর সেই 5 থেকে 6 ঘন্টার জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো ভিতরে ঢুকেই সবার আগে চলে আসলাম একদম সামনে। তো এখানে এসে দেখতেছি প্রচন্ড পরিমাণের মানুষ দাঁড়ায় আছে, ছবি তুলতেছে, আড্ডা দিতেছে। তো আমিও তাদের সাথে দাঁড়ায় পড়লাম আর জানতে চাইছিলাম তাদের এই জায়গাটাতে দাঁড়ায় কিরকম লাগতেছে। তো উত্তর দিল খুবই ভালো লাগতেছে, আর বলতেছে এখানে দাঁড়ায় নাকি টাইটানিকের ফিল পাওয়া যায়। আর এখান থেকে চারপাশে কোনো কিছু দেখা যায় না, শুধুমাত্র জেলেদের মাছ ধরার নৌকাগুলো দেখা যায়। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছে মাছ ধরতে। দেখতেছি তাদের এই ট্রলারগুলো খালি দুলতেছে, জানি না তাদের ভিতরে কি কাজ করতেছে, আর তারা কিভাবে বা এই শীতের ভিতরে সেখানে টিকে আছে। শুধুমাত্র সংসারের হাল ধরার জন্য এই রিস্ক নিয়ে তারা কাজ করে বেড়ায়। ভাবতে অবাক লাগে যে এত বড় সাগরের মাঝখানে এসে মাছ ধরতেছে। এই শিপে যদি আজকে যাওয়া না হতো, তাহলে কি দেখা হতো জেলেদের জীবন কিভাবে বা চলে। তো খুবই ভালো লাগতেছে এই শিপ থেকে এই দৃশ্যগুলো দেখার পর। আর আমাদের সিট পড়ছে প্যানারোমাতে, যে সিটে একবারও যাওয়া হয় নাই, কারণ সেই সিট থেকে সমুদ্রের ভিউ দেখা যায় না। তাই বাইরে সময় কাটাতেছি আর সমুদ্র দেখতেছি। তো আপনাদেরকে এখন শিপের পিছনের সাইডে নিয়ে যাই, চলেন। তো এখানে এসে দেখতে পারতেছি অনেক মানুষ বসে আছে, আর পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানে অনেকে দাঁড়ায় আছে, সৌন্দর্যগুলো উপভোগ করতেছে। আর আমরা কিন্তু এখন প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখতে পারতেছেন সেন্ট মার্টিন দেখা যাইতেছে, যেটা কিনা সমুদ্রের মাঝখানে অবস্থিত। তো দূর থেকে দেখে অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা শিপ থেকে নেমে পড়লাম সেন্ট মার্টিনে। তো শিপ জার্নির অভিজ্ঞতা ছিল আমার অনেক সুন্দর। আর আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্বে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।